কেউ না পড়তে গেলে তো বুঝতে পারতো অনেক পরে মানে ওইদিকে নিউজ না হলে হয়তো চেক করাই হতো। একদম নিউ পুরানো, ওই রাতেই পুরানো। তিহারের ছাদে একটা পাওয়ার কথা, যদি এটা শুনছি, এটা উই আর নট শিওর। এখন দেখা যাক কি হয়। ঠিক আছে। পরে দেখতেছি যে এটা মানে ঝাড়ু দিতে চাইছিল তো এখানে তোষক দিবে। এটা প্রাথমিকভাবে তো বোঝার জন্য আসলে বিশেষজ্ঞ হওয়ার দরকার। এটা বোঝাই যাচ্ছে মানে সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক ঘটনা এখানে। কারণ ধর্মীয় গ্রন্থ কেন পড়াবো? চাইলে একজনকে মারতে পারে, বিভিন্নভাবে বিশৃঙ্খলা করা যায়। কিন্তু ধর্মীয় অনুভূতি, আমরা একজন মুসলমান হিসেবে আমাদের বড় অনুভূতির জায়গা হচ্ছে কোরআন শরীফ, যেখানে মানে আমাদের অনেক অনুভূতি জড়িত। এইখানে আঘাত হানা মানে বড় রকমের একটা বিশৃঙ্খল করার চিন্তা তাদের, সাম্প্রদায়িক যেটা গতানুগতিক হয়ে আসছে। এবং আমরা বিগত দিনগুলো তো দেখছি আর কি, অনেক দিন থেকে, যে সাম্প্রদায়িক বিশৃঙ্খলাটা কিন্তু বড় রকমের একটা বিশৃঙ্খলা। এটা যদি করা যায় তাহলে দেশের ভিতরে একটা অরাজকতা খুব সহজেই তৈরি করা যায়। তাছাড়া ওই পক্ষ গ্রুপ দিয়ে গ্যাঞ্জাম করে বা বিশৃঙ্খলা করে এটা খুব বড় কিছু করা সম্ভব না। ধর্মীয় অনুভূতি দিয়ে যদি বিশৃঙ্খলা করা যায়, যেটা বিভিন্ন দল বা সংগঠন বা বিভিন্ন যারা এটার সাথে জড়িত, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত এইটা তো আপনারা যেমন জানেন যে এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত, এবং আমাদের কাছে যা এখন পর্যন্ত আলামত, তাতে মনে হচ্ছে যে ঘটনাটা গত রাত্রে ঘটেছে বলে মনে হচ্ছে আর কি। এবং এখন পর্যন্ত 4টি হলে এই ধরনের ঘটনা ঘটেছে এবং ঘটনার প্যাটার্নও একেবারে একই রকম। একইভাবে পবিত্র কোরআন শরীফে আগুন দেয়া হয়েছে। তো আমি এটা তো বুঝতেই পারছেন যে অসম্ভব নিচু প্রকৃতির একটা ন্যাক্কারজনক কাজ। আমি আমার ছাত্রছাত্রীদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদও জানাতে চাই যে তারা এরকম একটা স্পর্শকাতর বিষয়কে সামনে রেখে এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য, সহনশীলতা এবং শুভবুদ্ধির পরিচয় দিয়েছে। এরকম একটা ঘটার পরেও আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে যে সম্প্রীতি এবং যে সম্পর্ক, আমরা সেটাকে অটুট দেখতে পাচ্ছি। এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আল্লাহর রহমতে এখন পর্যন্ত ঘটেনি। তো এটাকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে বিবেচনা করছি। এরই ভিতরে পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলো এর সাথে সংশ্লিষ্ট হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আমরা একটা জরুরি মিটিং করেছি আইন শৃঙ্খলা উপকমিটি, এবং সেখানকার একটা তদন্ত কমিটির ফরমেশন হয়ে গেছে। ইনফ্যাক্ট তারা এই মুহূর্তে কাজ করা শুরু করেছে। তো আমরা খুব দ্রুত যারা দোষী তাদেরকে বের করব।